হ্যালো স্টুডেন্ট, সকলকে স্বাগত জানাই ব্ল্যাকবোর্ড সিবিএসসি চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস নাইন্থ সেকেন্ড চ্যাপ্টার পলিনোমিয়াল এক্সারসাইজ নাম্বার 2.1 টেক্সট বুক সিবিএসসি বোর্ড। ওকে, এর আগের যে এক্সারসাইজটা রয়েছে সেটাও কিন্তু আমি সলভ করে দিয়েছি, আপনারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নেবেন। তো এখানে দেখুন ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে, which of the following expression are polynomials in one variable and which are not? State reason for your answers. Okay, reason আমাদের দিতে হবে কেন এটা পলিনোমিয়াল হবে এবং ওয়ান ভেরিয়েবল হবে এবং কোনটা হবে না সেটা আমাদের বলতে হবে। তো দেখুন ফার্স্ট যে পলিনোমিয়ালটা দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি 4x² মাইনাস 3x প্লাস 7। ওকে, তো এখানে আমরা যদি দেখি এখানে যে ভেরিয়েবল রয়েছে এক্স, ঠিক আছে, সবগুলোই কিন্তু এক্সই রয়েছে, এরকম এক্স ওয়াই করে মিক্স নেই, শুধু এক্স দিয়েই রয়েছে সম্পূর্ণটা, ঠিক আছে। সো এছাড়া এখানে যেহেতু এটার যে পাওয়ারটা, ওকে, ডিগ্রিটা কিন্তু একটা হোল নাম্বার রয়েছে। ওকে, এই কারণে এটা একটা পলিনোমিয়াল হবে, ঠিক আছে। তারপর দেখবো আমরা সেকেন্ড নাম্বারটা, এখানেও দেখতে পাচ্ছি আমরা y² প্লাস রুট ওভার অফ 2 রয়েছে, তো এটাও কিন্তু ওয়ান ভেরিয়েবল রয়েছে, শুধু y দিয়েই সম্পূর্ণটা রয়েছে। তাছাড়া এটার যে পাওয়ারটা ডিগ্রিটা সেটা কিন্তু 2 রয়েছে, এটাও একটা হোল নাম্বার, দ্যাট মিন্স এটাও কিন্তু একটা পলিনোমিয়াল হয়ে যাবে এবং ওয়ান ভেরিয়েবল হয়ে যাবে। তারপর দেখবো আমরা রোমান নাম্বার 3 কি বলেছে, 3 রুট ওভার অফ টি প্লাস টি রুট ওভার অফ 2। তো এখানে যে টিটা রয়েছে, ঠিক আছে, এটা কি হবে দেখুন, এটা টি টু দি পাওয়ার রুটটাকে যদি আমরা সরিয়ে নেই তাহলে কিন্তু হাফ চলে আসে, রুট মানে কিন্তু হাফ হয়, পাওয়ারে চলে আসে। তো এখানে কিন্তু এটা হোল নাম্বারে নয়, পাওয়ারটা যেটা রয়েছে এটা কিন্তু ফ্র্যাকশনে রয়েছে, দ্যাট মিন্স এটা পলিনোমিয়াল হবে না। ওকে, এটার ক্ষেত্রে আমরা নো বলতে পারবো। এটা ওয়ান ভেরিয়েবল তো হবে কিন্তু এটা একটা পলিনোমিয়াল হবে না, বিকজ এটার যে ডিগ্রিটা সেটা কিন্তু হোল নাম্বার নয়। তারপর দেখবো আমরা ফোর্থ নাম্বার, যেখানে দিয়েছে y প্লাস 1/2/y। ওকে, এটাকেও যদি আমরা দেখি এই ওয়াইটাকে যদি আমরা উপরে নিয়ে আসি তাহলে কিন্তু y টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আপনারা আগের যে চ্যাপ্টার 6.1 এর যে ফর্মুলা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তো সেই ক্ষেত্রে -1ও কিন্তু একটা হোল নাম্বার নয়, হোল নাম্বার আমরা জানি, সেটাও আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর চ্যাপ্টারে, যে 0 থেকে শুরু হয় হোল নাম্বার, ঠিক আছে। তো আপ টু চলতেই থাকে, -1 তো হোল নাম্বারে পড়ে না, সেহেতু এটাও কিন্তু একটা পলিনোমিয়াল হবে না, ওয়ান ভেরিয়েবল হবে বাট এটা একটা পলিনোমিয়াল হবে না। তারপর চলে যাব আমরা ফিফথ যেটা রয়েছে, কি রয়েছে দেখুন, এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 প্লাস টি টু দি পাওয়ার 50। এখানে যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো তো সবগুলোই হোল নাম্বারে রয়েছে, বাট এগুলো কিন্তু ওয়ান ভেরিয়েবলে পড়ছে না, এটা হচ্ছে থ্রি ভেরিয়েবল হয়ে যাবে। ওকে, তো আমাদের বলেছে জাস্ট যেগুলি ওয়ান ভেরিয়েবল হবে এবং পলিনোমিয়াল হবে সেগুলোকেই টিকমার্ক করতে। তো আমরা যদি একবার আনসারটা লক্ষ্য করে নেই, এটা হয়ে যাবে আনসার, এটা হয়ে যাবে, ঠিক আছে, আর একটাও কিন্তু হবে না, রিজনও আমি আপনাদেরকে বলে দিয়েছি। তারপর চলে যাব নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেনে, কি বলেছে, রাইট দ্য কোফিশিয়েন্টস অফ এক্স স্কোয়ার ইন ইচ অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ওকে, প্রত্যেকটার কোফিশিয়েন্ট কত করে হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। তো রোমান নাম্বার 1 এরটা যদি আমরা দেখি এবং এক্স এর কোফিশিয়েন্ট লিখতে হবে, তো আমরা যদি লিখি কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ, ওকে, এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিজিবল হবে না হোয়াইট কালার দিয়ে, তাই আমি অন্য কালার নিয়ে নিয়েছি। এক্স স্কোয়ারের সাথে এখানে কোফিশিয়েন্ট কিছুই নেই, কিছু যদি না থাকে তাহলে কিন্তু আমরা এক ধরে নেব। ওকে, তারপর দেখব আমরা রোমান নাম্বার 2, রোমান নাম্বার 2 তে দেখতে পাচ্ছি আমরা 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। ওকে, তো আমাদেরকে বলেছে কোফিশিয়েন্ট অফ কার বের করতে হবে, আমাদের কোফিশিয়েন্ট বের করতে হবে এক্স স্কোয়ারের। ওকে, তো কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ, এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে নাম্বার হিসাবে তো কিছুই নেই, তাই আমরা 1 লিখবো,
এবং মাইনাস যদি থাকে তাহলে কিন্তু মাইনাসটাও আমাদের লিখতে হবে। ওকে, দেন নেক্সট আমরা দেখব কি রোমান নাম্বার 3 কি বলেছে, পাই বাই 2 এক্স স্কোয়ার প্লাস এক্স। তো এখানে কফিসিয়েন্ট আমি শর্টকাটে এটা লিখছি, সিও ডাবল এফ লিখছি, ওকে, অফ এক্স স্কোয়ার ইজ, তো এখানেও দেখতে পাচ্ছি আমরা এক্স স্কোয়ারের পাশে কি রয়েছে, পাই বাই 2 রয়েছে, তো আমরা পাই বাই 2 লিখে নেব। ওকে, দেন রোমান নাম্বার 4 যেটা দিয়েছে আমাদেরকে রুট ওভার অফ 2 এক্স মাইনাস 1। ওকে, তো এখানে যদি আমরা দেখি কফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ, তো এখানে এক্স স্কোয়ারই তো আমরা দেখতে পারছি না, তো এটার কফিসিয়েন্ট কিভাবে আসবে, তো আমরা এখানে লিখে দেব কত, 0। তো অনেকের যদি প্রশ্ন আসে 0 কিভাবে হবে, তো আমরা এখানে 0 এক্স স্কোয়ার লিখেও রাখতে পারি, কারণ 0 এক্স স্কোয়ার যদি লিখি তাহলে আলটিমেটলি এটাকে 0ই দেখাচ্ছে। ওকে, তো এক্স স্কোয়ারের কফিসিয়েন্ট কত হয়ে যাবে, 0। ওকে, 0 লিখলে কিন্তু পুরাটা যে পলিনোমিয়াল রয়েছে সেটার কোনোরূপ এক্সচেঞ্জ হবে না। এটাকে যদি আমরা 1 লিখে দেই, 2 লিখে দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালুটা। ওকে, 0 লিখলে কিন্তু চেঞ্জ হবে না, তাই আমরা 0 লিখে করতে পারবো। তারপর দেখব নেক্সট কি বলেছে আমাদেরকে, থার্ড নাম্বার, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ অফ এ বিনোমিনাল অফ ডিগ্রি 35 and a monomial of a of degree 100। ওকে, বিনোমিনাল দ্যাট মিন্স হচ্ছে এটার মধ্যে আপনাদের দুটো টার্ম থাকবে। ওকে, তো দুটো টার্ম নিয়ে নিতে হবে আপনাদের, যেমন ধরে নিলাম 2x, ওকে, প্লাস 1, যে কোনো একটা র্যান্ডম নাম্বার আমি নিয়ে নিয়েছি, জাস্ট দুটো টার্ম হতে হবে এবং নাম্বার তো থাকতেই হবে, এক দুটো নাম্বার যা খুশি আপনারা ইউজ করতে পারেন, তাছাড়া একটা ভেরিয়েবল থাকতে হবে এবং সেই ভেরিয়েবল উপর আমরা 35 লিখে দেব, তাহলেই কিন্তু আমাদের আনসারটা কমপ্লিট হয়ে যাবে এইটা বিনোমিনালেরটা। তারপর মনোমিনাল যেটা রয়েছে এটার ডিগ্রি 100 লিখতে বলেছে, তো আপনারা 3t টু দি পাওয়ার 100 লিখতে পারবেন, এক্স টু দি পাওয়ার 100 লিখতে পারবেন। একটা টার্ম যেটাতে থাকে সেটাকে আমরা কিন্তু মনোমিনাল বলে থাকি। সো একটা টার্ম লিখে তার যে ভেরিয়েবলটা রয়েছে সেটার উপর 100 বসিয়ে দিলেই আপনার আনসার কমপ্লিট হয়ে যাবে। ওকে, তারপর দেখবো আমরা ফোর্থ নাম্বার কি বলেছে আমাদেরকে, দেখুন ফোর্থ নাম্বারটা আমরা লক্ষ্য করব, বলেছে রাইট দ্য ডিগ্রি অফ ইচ অফ দ্য ফলোয়িং পলিনোমিয়ালস। ওকে, এই পলিনোমিয়ালস গুলোর ডিগ্রি আমাদের লিখতে হবে, ঠিক আছে। আমরা প্রথম যে রোমান নাম্বার 1 রয়েছে সেটাকে যদি একবার নোট ডাউন করে নিই, 5x কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 7x। ওকে, তো এখানে আমরা ডিগ্রি লিখে নেব, ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ কত হয়ে যাবে, দেখুন এখানে তো আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল এক্সই রয়েছে, তো এক্স এর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পাওয়ার কত রয়েছে, পাওয়ারে রয়েছে 3, তো এখানে এই সম্পূর্ণটা পলিনোমিয়ালের ডিগ্রিও কত হয়ে যাবে, 3। তারপর দেখবো আমরা রোমান নাম্বার 2 কি দিয়েছে, 4 মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তো এখানে আমরা লিখব ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল ইজ, এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল হচ্ছে y এবং y এর উপর কি রয়েছে, স্কোয়ার রয়েছে, দ্যাট মিন্স 2 রয়েছে, তো এখানে আমাদের ডিগ্রিটা দেখাচ্ছে কত, 2। তারপর দেখবো আমরা থার্ড নাম্বার যেটা দিয়েছে 5t মাইনাস রুট ওভার অফ 7। ওকে, তো এখানে আমরা যদি ডিগ্রি লিখি তাহলে কত হয়ে যাবে, ডিগ্রিটা ডিগ্রিটা হয়ে যাবে, দেখুন ভেরিয়েবল রয়েছে কত, ভেরিয়েবল রয়েছে এখানে আপনাদের টি এবং টির পাওয়ারে কিছুই নেই, আমরা 1 ধরতে পারি, তো এখানে হয়ে যাবে কত, আনসার 1। ওকে, ইজ লিখে দিয়ে দিলাম 1। ওকে, ইজটাকে ভালোভাবে লিখে দিচ্ছি আমি। তারপর দেখবো আমরা 4 নাম্বার যেটা রয়েছে শুধু 3 কিন্তু রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা ডিগ্রি যদি লিখি তাহলে কত লিখবো, দেখুন ডিগ্রি কত হবে এখানে, দেখুন ডিগ্রি আমরা কার উপর জাজমেন্ট করে এতক্ষণ পর্যন্ত লিখেছি, আমরা ভেরিয়েবলের উপরে, তো এখানে কি ভেরিয়েবল রয়েছে, 3 তো একটা নাম্বার, ওকে ভেরিয়েবল তো নয়, তো এখানে ডিগ্রিও কিন্তু নেই, তাই ডিগ্রি কত লিখে দেবো আমরা, 0। আশা করি আপনারা সবগুলোই বুঝতে পারছেন। তারপর চলে যাব আমরা
নেক্সট যেটা রয়েছে আমাদের 5th নাম্বার এবং এই এক্সারসাইজের লাস্ট কোয়েশ্চেন, ক্লাসিফাই দ্য ফলোয়িং অ্যাজ লিনিয়ার, কোয়াড্রেটিক অ্যান্ড কিউবিক। ওকে, একটু আগে যে আমরা ডিগ্রি বের করেছিলাম, ওকে, যেটার ডিগ্রি দেখুন লিনিয়ার কাদেরকে বোঝায়, ঠিক আছে, আমরা এখানে একবার যদি এক্সপ্লেন করি, লিনিয়ার লিনিয়ার হয়ে যাবে যাদের ডিগ্রি 1, ওকে, ডিগ্রি যাদের 1 তাদেরকে আমরা লিনিয়ার বলবো, এবং কোয়াড্রেটিক কাদের বলবো আমরা, যাদের ডিগ্রি কত হবে 2, অ্যান্ড কিউবিক কাদের বলবো আমরা, যাদের ডিগ্রি হয়ে যাবে কত 3। ওকে, তো আমরা এখানে ক্লাসিফাই করব কোনটা কি রয়েছে। তো দেখুন এখানে আমি লিনিয়ার লিখে নিচ্ছি একবার, ঠিক আছে, তারপর আরেকটা সেকশনে আমরা লিখে নেব কি কোয়াড্রেটিক, অ্যান্ড থার্ড সেকশনে আমরা লিখে নেব কিউবিক। ওকে, একসাথে কিন্তু আমরা সবগুলোকে করব। তো দেখুন এখানে ফার্স্ট যেটা রয়েছে, এখানে পাওয়ার রয়েছে কত 2 রয়েছে, দ্যাট মিনস এটা ডিগ্রি 2, ডিগ্রি যদি 2 হয় তাহলে কি হয়ে যাবে কোয়াড্রেটিক, তো আমরা এটাকে কোয়াড্রেটিকের সেকশনে লিখে নেব। ওকে, তারপর রোমান নাম্বার 2 দিয়েছে কি এক্স মাইনাস এক্স কিউব, তো কিউব দ্যাট মিনস ডিগ্রি হচ্ছে 3, ডিগ্রি যদি 3 হয় তাহলে কিউবিক হয়ে যাবে, তো এটাকে আমরা কিউবিকের সেকশনে লিখব। রোমান নাম্বার 4 এখানে দিয়েছে স্কোয়ার, দ্যাট মিনস এটাও কিন্তু কোয়াড্রেটিকে চলে আসবে, ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4। রোমান নাম্বার 4 এক্স 1 প্লাস এক্স, তো এক্স এর পাওয়ারে কিন্তু কিছুই নেই, 1 আমরা ধরতে পারবো এবং এটা লিনিয়ার হয়ে যাবে, তো আমরা এটাকে লিনিয়ারের সেকশনে লিখে নেব। এগেন দেখুন 3টি, এখানেও কিন্তু পাওয়ার 1 রয়েছে, তো এটাকে আমরা লিনিয়ার লিখে নেব। তারপর রয়েছে আর স্কোয়ার, তো স্কোয়ার রয়েছে, ডিগ্রি 2 হবে, দ্যাট মিনস এটা কোয়াড্রেটিক হয়ে যাবে। লাস্ট যেটা রয়েছে 7x কিউব, তো কিউব রয়েছে, ডিগ্রি 3, দ্যাট মিনস এটা কিউবিকে চলে আসবে। ওকে, তো আশা করি আপনারা সবগুলো কোয়েশ্চেনই বুঝতে পারছেন, এবং যদি কোনোখানে আপনাদের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি আরও সহজ এবং সরলভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট এক্সারসাইজে, এক্সারসাইজ নাম্বার 2.2তে। ওকে, তো আপনারা সবাই ভালোভাবে সবগুলো কোয়েশ্চেন একবার দেখে নেবেন।